যখন পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো চাপ সৃষ্টি করে, যখন নিষেধাজ্ঞা শিকলে বন্দি করার চেষ্টা চলে, তখন কেউ কেউ নতজানু হয় আর কেউ কেউ দাঁড়িয়ে যায় পাহাড়ের মতো। তেমনি এই গল্প একজন মানুষের। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। 1979 সালের ইরানিয়ান রিভলিউশন শুধু একটি বিপ্লব ছিল না, এটি ছিল দাসত্বের শিকল ভাঙার ঘোষণা। এই বিপ্লবের সৈনিক ছিলেন খামেনি। কারাগার, নির্যাতন, হামলা কিছুই তাকে থামাতে পারেনি। ইউনাইটেড স্টেটস বরাবর নিষেধাজ্ঞা দিয়েছে, চাপ দিয়েছে, এমনকি হুমকিও দিয়েছে, কিন্তু খামেনির কণ্ঠ বদলায়নি। তিনি বলেছিলেন, আমরা আপোষ করব না, আমরা মাথা নত করব না। তার সমর্থকদের কাছে তিনি শুধু নেতা নন, তিনি প্রতিরোধের প্রতীক। অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, ভিতরের অস্থিরতা, সবকিছুর মাঝেও তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ধরে রাখেন। তার নেতৃত্বে ইরান সামরিক ও কৌশলগত শক্তি বাড়ায়। কেউ কেউ বলেন তিনি সাহসী, আবার কেউ কেউ বলেন তিনি কঠোর, কিন্তু একটি বিষয় অস্বীকার করা যায় না, তিনি ছিলেন আপোষহীন এক মহান নেতা। খামেনি আমাদের শিখিয়ে গেছেন, মর্যাদার সঙ্গে বেঁচে থাকা সময়ের দৈর্ঘ্যের চেয়েও বড়। আল্লাহ তাআলা তার ভালো কাজগুলো কবুল করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।